আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শলা কচুর একটা অসাধারণ রেসিপি। প্রথমেই মিষ্টি দেখার কারণ হচ্ছে কচুর নাম শুনে আমার ভিউয়ার্সরা চলে যেতে পারে, এই জন্য মিষ্টি দিয়ে শুরু করলাম। তো চলুন বন্ধুরা, সবাই এখন রান্না শুরু করা যাক। আজকে আমি এই শলা কচুর ভাজি করব। এই কচুটাকে কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের অঞ্চলে এটাকে শলা কচুই বলে। এই কচুটাকে যেভাবে রান্না করা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। কচুটাকে আমি ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, কোনো কিছু স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। কচুটাকে কেটে নেওয়া আমার হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে। এরপর কচুটা কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর এই কচুটা রান্না করার পর খেতে মিষ্টি মিষ্টি লাগে একটু। এরপর দিয়ে দিয়েছি লবণ আর হলুদ। এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল। সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন হাত দিয়েই মেখে নেব। পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য ভালোভাবে মেখে নেওয়া যাচ্ছে না। চুলা জ্বালিয়ে দিলেই কিছুক্ষণ পরে কমে যাবে, অল্প একটু হয়ে যাবে, তখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। মেখে নেওয়ার পর ঢেকে দিয়ে দিলাম। এরপর চুলা জ্বালিয়ে দিলাম। বাসায় যদি ছোট মাছ থাকে তাহলে এখানে অ্যাড করে দিতে পারেন, আরও বেশি মজা হবে খেতে। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে দেখলাম, এই যে দেখুন কতটা কমে গেছে। এখন ছুন্নি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই কচুর রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটি আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখছি। খেতে কিন্তু খুব মজা হয়। কচু মনে করবেন না যে গলায় ধরে, গলায় একটুও ধরে না। নিমিষেই এক প্লেট ভাত খেয়ে নেবেন, বুঝতেই পারবেন না যে আমি কি দিয়ে ভাত খাচ্ছি। অনেক মজার হয়। অনেক সময় দেখা যায় মাছ, মাংস বা ডিম খেতে ইচ্ছা করে না, তখন মনে হয় ভর্তা বা ভাজি ঝাল ঝাল করে কোনো কিছু রান্না করে খাই। আমার মুখে যখন রুচি চলে যায় তখন আমি এই রকমভাবেই কচু বা অন্য কিছু রান্না করে খাই, ভালো লাগে খেতে। আপনাদেরও মুখে রুচি চলে গেলে এইভাবে কচু রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার শরীরটাও ভালো নাই, অনেকটাই অসুস্থ হয়ে পড়েছি। রান্না বান্না কোনো কিছুই ভালো লাগতেছে না। ভালো না লাগলেও তো কোনো কিছুই করার নেই, রান্না বান্না তো করাই লাগবে, খাওয়াই লাগবে। তো আমার কচুর রেসিপিটি রান্না করা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর ও লোভনীয় লাগতেছে। এই অসুস্থ শরীর নিয়ে রান্না করেছি। রান্না করার পরে তৃপ্তি করে ভাত খেয়েছি। ভাত খেতেও কয়দিন ধরে ইচ্ছা করতেছে না, এই জন্য এইভাবে একটু কচু রান্না করে খেলাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকের এই রেসিপিটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, আপনাদের মাঝে ফিরে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন।